তোমরা এই যে আমগুলো দেখছো না বন্ধুরা, এগুলো হচ্ছে বাড়ির গাছের আম। আমগুলো কিন্তু পাকা, কিন্তু পাকলেও এতটাই টক স্বাদের যে কেউ খেতে চায় না। তাই আজ ভাবলাম এই পাকা আমগুলো দিয়েই টক মিষ্টি চাটনি তৈরি করে নেওয়া যাক। আর এর জন্য প্রথমেই একটি মশলা তৈরি করে নিচ্ছি। তাই গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা করে আমি দিয়ে দিয়েছি 1 ছোট চামচ মৌরি এবং 1 ছোট চামচ জিরা। জিরা ও মৌরি আর শুকনো লঙ্কাটাকে খুব সুন্দর করে ভাজা করে আমি উঠিয়ে রেখেছি। এটা শিলনোড়ায় আমি বেটে নেব। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে আমি পাকা আমের টুকরোগুলো যে কেটে রেখেছিলাম সেই পাকা আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পাকা আমের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে বেশ সুন্দর করে আবারও নাড়াচাড়া করে আমগুলোকে অল্প সময়ের জন্য মজিয়ে নিতে হবে। আমগুলো যেহেতু পাকা সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে। আর দেখো না বন্ধুরা, আমার না আমের চাটনিতে আমের আটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই এক্ষেত্রেও আমের টুকরোগুলো কাটার সময় বেশ অনেকগুলোই আটি কিন্তু আমি এই আমের চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। সামান্য হলুদ দিয়েও কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নেব। তোমাদের কাদের কাদের আমের চাটনিতে আমের আটি খেতে আমার মতোই ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে। এবার দেখো বন্ধুরা, আমের টুকরোগুলো নাড়াচাড়া করতে করতে আমের টুকরোগুলো ভালোই মজে গেছে এবং রস ছেড়ে দিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর জল ফুটে উঠলে আমি কিন্তু কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি কিছুটা মিষ্টি। এখানে আমি কিন্তু পুজোর যে বাতাসা এবং কিশমিশ রয়েছে সেগুলো দিচ্ছি চাটনিতে। চাটনিতে কিন্তু এগুলো দিলে মিষ্টিটাও খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কি কেউ কখনো এভাবে চাটনি বানিয়েছো? তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেই কথাটা বলবে এবং ঠিক কার কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবার আমি একটু নাড়াচাড়া করে মশলাটা অর্ধেকটা দিয়েছি, পুরোটা কিন্তু আমি দিইনি। আমি শেষে একটু মশলাটা আবার ছড়িয়ে দিব তার জন্য, তাতে মশলার ফ্লেভারটা অনেকটা সুন্দর চাটনিতে থাকবে। এবার বাতাসাগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর বাতাসাগুলো কিন্তু গলে গেছেই আর চাটনির রসও কিন্তু অনেকটাই আঠা ধরেছে। এবার কিন্তু চাটনিটা নামানোর মুখে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি বাকি যে কিছুটা ভাজা মশলা তুলে রেখেছিলাম লাস্টে দেওয়ার জন্য, সেটাই। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি পুরো। দেখো কত সুন্দর কালার চলে এসছে চাটনির। আমার কিন্তু রেডি হয়ে গেছে চাটনিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও এভাবে অবশ্যই ট্রাই করো।